হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কুমড়ো শাকের তরকারি। তো দেখুন, আমি এই গরমের দিনে অবশিষ্ট যে মাছগুলো থাকে, মাথা পাঁচমিশালি মাছ দিয়ে রান্না করে দেখাবো কুমড়া শাক। তো দেখুন, আমি চুলাটা অন করে দিয়েছি, পাতিল বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সরিষার তেলটা ভালো মতো গরম করে নেব। তারপর আমি এতে আস্তে আস্তে আমি এই শাক রান্নাটায় সব কিছু কাটা ফাড়া করে দিয়েছি। কাঁচামরিচ একটু বেশি পরিমাণ মরিচ দিয়েছি, শাকে একটু মরিচ দিলে খেতে মজা লাগে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো একটু বেশি লাগে শাকে, এবং তেল। তারপর আমি এগুলো ভালো করে কষে এর ভিতর দিয়ে দিলাম মাছ। আমি একটা জল দিয়েছি, বিভিন্ন লেজ দিয়েছি, মাছ দিয়েছি, পাঁচমিশালি মাছ দিয়ে শাকটা রান্না করব। তো আমি লবণ হলুদ দিয়ে ভালো মতো এই মাছগুলোকে সিদ্ধ করব। তো দেখুন, আমি লবণ হলুদ দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই কুমড়ো শাকটা আমাদের অনেক প্রিয়, শাকটাই প্রিয়। যে কোনো শাক আর শাক সবজি তো খেলে শরীরের অনেক পুষ্টি হয়। তো দেখুন, আমি এটা এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। এই কুমড়ো শাকটা কেনা না, এটা বাড়িরই কুমড়ো শাক, সারবিহীন। এই শাকটা রান্না করলে অনেক মজাই লাগবে। তো দেখুন, আমি মাছটা তুলে রাখছি, এরপরে ঝোলের পানি দিয়ে দেব। মাছ যদি তুলে না রাখি মাছটা ভেঙে যেতে পারে, এজন্য আমি মাছটা তুলে রাখবো। তো আমি এখন মাছটা তুলে রাখার পরেই ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি আমি খুব বেশি দেব না, যেহেতু এটা বাড়ির কুমড়ো শাক, শাকগুলো অনেক সুন্দর এবং জালি, তাই বেশি পানি আমি এতে দেব না, অল্প করে পানি দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। পানিতে পলক এলে শাক দেব। তা আমি এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব কিছু সময়ের জন্য। তো কিছু সময় পর আমি শাকটা দিয়ে দেব। পানিতে পলক চলে আসলে আমি এখন শাক দিয়ে দিচ্ছি। শাকটা অনেক জালি ছিল, তাজা, এজন্য তা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এরপরে আমি শাকটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। আর শাক রান্নায় যে যত নাড়াচাড়া করবে, উল্টে পাল্টে নাড়াচাড়া করলেই শাকটা কিন্তু বেশি মজে। তো দেখুন, আমার শাকটা সেদ্ধ হয়ে অল্প একটু হয়ে আসবে, কমে গিয়েছে। তো এখন আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে এর ভিতর মাছগুলোকে দিয়ে দিতে হবে। তো আমি মাছ দেওয়ার আগে সরিষার তেল আর একটু দিয়ে দেব। সরিষার তেল শাকের এমন সময় ব্যবহার করলে শাকটা খেতে অনেক টেস্টি হয়। আপনারা যদি এটা না করে থাকেন, একদিন করে খেয়ে দেখেন, এই শাকটা রান্না অনেক মজা হবে। আমি কড়াইটা অনেক শক্ত করে ধরে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি, যে এত শাক ঘাটা ঘাটা করে দেব। ঘাটা ঘাটা হলেই ভালো লাগবে। সবগুলো আমি একসাথে মিক্সড করে তারপর এতে মাছগুলো দিয়ে দেব। তো আমার মিক্সড করা শেষ। এখন আমি মাছগুলো দিয়ে আবার একটু ঢেকে দেব কিছু সময়ের জন্য। আমার শাক রান্না প্রায় হয়ে যাবে, আর বেশি সময় জাল লাগবে না। আমি হালকা ঝোল ঝোল রাখবো, একেবারে শুকিয়ে নিব না। তো আমি ঢাকা দিয়ে রাখলাম কিছু সময়। এরপর এই যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এতে সামান্য পরিমাণ ঝোল রাখবো। তো দেখুন, আমার রান্না রেডি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।